আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে ইন্তেকালের আগের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটাই আল্লাহর হুকুম নাজিল হওয়ার পরে এই একবারই তিনি হজ আদায় করছেন। তো এই হজ এটাই প্রথম, এটাই বিদায়, এই জন্য বিদায়ী হজ কয়। এই হজ্জের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই সাহাবীদেরকে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজ্জের যাবতীয় নিয়ম কানুন তোমরা আমার থেকে শিখে নাও, দেখে নাও, বুঝে নাও, গ্রহণ করে নাও। ফাইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না আমি আর কতদিন বা কতক্ষণ তোমাদের মধ্যে আছি, ঠিক আগামী বছর এই জায়গায় আবার তোমাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানা নাই আমার, কাজে এইবারই তোমরা আমার থেকে হজ্জের যাবতীয় নিয়ম কানুন বুঝে নাও। আমার বাপ, আমার বলার উদ্দেশ্য তাইলে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইবাদতের আগেই ওই ইবাদত সম্পর্কে দিক নির্দেশনা দিতেন। তো হজ্জের এই চলমান ভরপুর এই সময়, হজ্জের মাস, এই জন্য আমিও অল্প সময় পুরা বিস্তারিত কোর্স প্রশিক্ষণ একেবারে ব্যাপকভাবে দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু শুধুই মাত্র প্রেরণার জন্য, বুঝার জন্য আপনাদের কাছে হজ্জের এই মাসে হজ সম্পর্কিতই সামান্য কিছু কথা আরজ করার উদ্দেশ্যে এই দুইটা আয়াত করছি। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিধান আগে, প্রথম এক কথায় একটা জেহানের মধ্যে একটা কথা ঢুকাইতে হবে, সেটা হলো আমাদের ইবাদত মৌলিকভাবে দুই রকমের। মুসলমানদের জন্য যতগুলো ইবাদত, এই ইবাদতের মোটা দাগে দুইটা অংশ, একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। কিছু হলো কি শারীরিক আর কিছু হলো কি আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতটাকে এক কথায় কোরআনুল কারীমের মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ, এইটা দ্বারাই ব্যক্ত করা হয়েছে। কখনো এটার দ্বারা আপনার যাকাত, কখনো এটার দ্বারা কোরবানি, কখনো এটার দ্বারা হজ, কখনো এটার দ্বারা নফল দান সাদাকা, এই সব কিছু মানে মাল খরচ করা, সম্পদ খরচ করা, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে। এই জন্য একজন মুসলমানের এই কথা প্রথম জেহানের মধ্যে থাকতে হবে, শরীর দিয়ে আমি যেমন আল্লাহর ইবাদত করতে হয়, আমার অর্জনকৃত মাল দিয়েও আমাকে আল্লাহর ইবাদত করতে হয়। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে যে মুসলমান ইবাদতের প্রতি আগ্রহী, আখিরাতের প্রতি আগ্রহী, যে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে যেতে চায়, যে কবরকে ভয় করে, তাকে মনে রাখতে হবে আমার জীবনে আমার যেরকম শরীর দিয়ে শারীরিক কিছু ইবাদত করতে হয়, আমাকে আর্থিক টাকা পয়সা খরচ করেও ইবাদত করতে হয়। এটা মোটা দাগে মনে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় সাংঘাতিক ভাবে একটা আয়াতের মধ্যে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে অথচ তা আল্লাহর রাস্তায় খরচ করে না ইবাদতের জন্য, আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক আযাবের সংবাদ জানান। এবার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আযাবের একটা স্যাম্পল, আযাবের একটা নমুনা আমি বলে দিচ্ছি কেমন আযাব দেওয়া হবে। মাল খরচ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, কোরবানি না করার কারণে, হজ না করার কারণে, আল্লাহর রাস্তায় সাদাকা না দেওয়ার কারণে কি শাস্তিটা হবে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন তার জমাকৃত সম্পদগুলো, যেগুলো সে আল্লাহর পথে খরচ করে নাই, ইবাদতের জন্য খরচ করে নাই, এগুলোকে একত্রিত করে একেবারে আটার কাই অথবা আপনার মাটির একবারে চাকা যেরকম ওই রকম বানিয়ে
জাহান্নামের আগুনের মধ্যে প্রথমে পোড়ানো হবে। পোড়াইয়া এটাকে যখন এরকম গোলাকার মন্ডর মতো বলের মতো বানিয়ে এরপরে এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এগুলো দিয়ে পোড়ানো যেই বল, এই বলটা দিয়ে এইবার তার এক নম্বরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপালে, 2 নম্বরে ওয়া জুনুবুহুম, তার 2 পার্শ্বে, 3 নম্বরে ওয়া যুহুরুহুম, তার পিঠে এই আগুনের এই বল দিয়ে শেক দাগ লাগানো হয়। এবং ফেরেশতা বলবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, এটা হচ্ছে সেই বল যে এগুলো হচ্ছে মূলত তোমার টাকা, এগুলো তোমার স্বর্ণ, এগুলো তোমার রৌপ্য, এগুলোই এখন আগুনে পুরাইয়া বল বানানো হয়েছে, গোলাকার বানানো হয়েছে। এগুলো তা যা তুমি জমা করেছিলে নিজের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করেছিলে আজ তার মজা ভোগ। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তাইলে এই জন্য বাপ এই এক কথা এটা মনে রাখবেন, কোন মুসলমান সাবধান, আপনারে লক্ষবার বলবে, 1000 বার বলবে, কাকুতি মিনতি করবে আপনার কাছে বারবার, আর আপনি মনে করবেন যে আল্লাহর রাস্তায় আপনারে যাকাত দিতে বলে, আপনারে সাদাকা দিতে বলে, আপনারে ফিতরা আদায় করতে বলে, আপনারে দান সদকা করতে বলে, আপনারে হজ আদায় করতে বলে, আপনাকে কোরবানি দিতে বলে, আপনি 900 কথা বলেন, আপনি বুঝেন না, ভাব নেন, আপনি বুঝতে চেষ্টাও করেন না। এই গাফলতি, এই খামখেয়ালি কোন মুসলমানের আখলাক হইতে পারে না, যে আখিরাতকে পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। বুঝেন নাই কথা? অসংখ্য মুসলমান, কোটি কোটি মুসলমান যাকাতের মাসআলা বোঝেও না, বুঝার চেষ্টাও করে, সেইটারে কোনো বিষয় মনে করেন। এটা বুঝারে দর। জাকাত শুনছে একটা জিনিস, এটি বড় লোকেরা দিব। জাকাত কি বড় লোকের উপরে ওয়াজিব হয়? আমি তো কোনো কিতাবে পাই না এই কথা। জাকাত কি কোনো বড় লোকের উপরে ওয়াজিব হয়? তা আপনি পাইলেন করতে এই কথা? জাকাত তো নেশাব পরিমাণ মালের মালিক যে, তার উপরে ফরজ হয়। তো নেশাব পরিমাণ মালের মালিক সে তো ফকিরও হইতে পারে, ভিক্ষুক। আমি বুঝাই আপনারে, একজন লোক ভিক্ষা করে, ডেইলি কি করে? ভিক্ষা করে। একটা উদাহরণ দিচ্ছি। এই লোক ভিক্ষা করতে করতে এই মাসে আইসা, আজকে মে মাসে তার কাছে এখন 60,000 টাকা আছে বা 70,000 টাকা আছে, জমছে আর কি, জমছে। এই টাকাটা সে কোনো সমিতি হোক, কোনো ব্যাংকে হোক, অথবা নিজে কারো কাছে হাওলাত দিয়া হোক, অথবা এমনিতে কারো কাছে জমা রাখছে। আমার এই টাকাটা আপনার কাছে জমা রাখলাম, বা ব্যাংকে রাখলাম, অথবা সমিতিতে রাখলাম, যেখানেই হোক, বা কেউ হাওলাত দিলাম। কত টাকা? আগামী বছর ঠিক 1 বছর পূর্ণ হয়েছে, মে মাস আবার আসছে। এখন এই 60,000 টাকার থেকে 1 টাকাও সে খরচ করে নাই। হের তো ডেইলি ইনকাম আছে, হের না অফিস আছে ডেইলি, বুঝেন নাই কথা না? তার না ডেইলি রানিং আয় আছে, ভিক্ষা করে না সে, তাহলে ভিক্ষা দিয়েই সে চলে। কিন্তু ওই 60,000 টাকা আর কি করে নাই, এই 1 বছর আর খরচ করে নাই, যেমনি টাকা এমনি কি রয়ে গেছে। এখন 52.5 বড়ি রূপার দাম, সর্বোচ্চ যদি 1000 টাকা বড়ি হয়, তাহলে কত হাজার? স্বাভাবিকভাবে 700-800 টাকার মধ্যে উঠানামা করে রৌপ্যের বড়ি। কথা বুঝছেন কিনা বলেন? কখনো একটু বেশি হয়। তাইলে 52,500 টাকা, তাহলে 52.5 বড়ি রূপার দাম, সমপরিমাণ মূল্য টাকা কারো কাছে যদি 1 বছর জমা থাকে, আপনার এই লোকের উপরে যাকাত ফরজ। তাহলে এই বেড়ার উপরে, এই 60,000 টাকার এই ফকিরের উপরে যাকাত ফরজ কিনা বলেন? ফরজ, অবশ্যই ফরজ। কারণ এটা তো তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত পয়সা। এ তো ডেইলির খরচ চালায় তার ফকিরের টাকা দিয়া, ভিক্ষার টাকা দিয়ে। এটা তো তার আলগা টাকা, 1 বছর হয়ে গেছে এটার উপরে। এই লোকের উপরে যাকাত ফরজ, যাকাত ফরজ। এই লোক এবার এই 60,000 টাকার হিসাব করে আপনার 2.5 টাকা গুণে তাকে যাকাত দিতে হবে, তাকে যাকাত দিতে হবে। তাইলে বিষয়টা একটু কঠিন,
কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, অসংখ্য মহিলা যার কাছে কিছু স্বর্ণ আছে, মহিলার কাছে মনে করেন 1 বড়ি 1.5 বড়ি 2 বড়ি মহিলার অলংকার, সাথে মহিলার 10,000 টাকা ব্যক্তিগত 5,000 টাকা আছে। আজকে 1 বছর এই টাকা যেমনের টাকা এমনি স্ত্রীর আলমারির ভিতরে, ড্রয়ারের ভিতরে, মানি ব্যাগের ভিতরে অথবা কারো কাছে রাখছে। এই টাকাটা এবুডি আর খরচ করে না। কথা বোঝেন নাই? ওনার খরচ কি? বাজার করে হেবড়া না, এবুডির তো কোনো খরচ নাই। এই 10,000 টাকা 1 বছর জমা হলো, আর ওই স্বর্ণ 1 বড়ি 1.5 বড়ি যাই আছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার যেই দাম, এই টাকা হয়, কসম আল্লাহ এই মহিলার উপরে যাকাত ফরজ। কথা বুঝছেন? আপনি যদি না বুঝেন, আমি দরকার হলে আবার বমু ওয়াজের পরে। আমার আজকে আর আরেকটা মাহফিল নাই, দরকার রাত বেশি রাইতে বাইর যান। আমি বুঝেন নাই আমার কথাটা? আপনাকে এটা বুঝতে হবে কি? আচ্ছা তাহলে এবার বলেন তো, এই হিসাব চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে যাকাত ফরজ হয়? হ্যাঁ, অ্যাভেলেবেল। এখনকার, আগে ছিল না। আগে মা চাষিদের কাছে পুরুষ টোটালি কোনো টাকা দিত না, বেড়ি জিজ্ঞাসারও সাহস করত না। এখন মেন অ্যাকাউন্টে ওইখানে ওনার থেকে এবারে টাকা লয়। মেন টাকার হিসাব, টাকাটা থাকেই কি মহিলার কাছে, ওনার থেকে আপনার এটিএম দিয়া কার্ড দিয়া কে হালা মেন বুথে ওইটা। হ্যাঁ, মেন হলো মহিলাই। মহিলার কাছে আপনার প্রয়োজনের অতিরিক্ত এমনি দিছে, বিভিন্ন কারণে দিছে, এগুলো জমা করে রাখছে, এগুলো তো আছেই। তাহলে মহিলাদের উপরে যাকাত ফরজ। এখন যে 52.5 বড়ি রৌপ্যের সমপরিমাণ মূল্যের টাকা, স্বর্ণ এবং ওই টাকা মিলাইয়া যার কাছে 1 বছর আছে, তার উপরে যাকাত ফরজ। আর যার কাছে কোরবানির ঈদের 3 দিন আছে, কোরবানির 10ই জিলহজ ভোরবেলা, ওই পরিমাণ সম্পদ যার কাছে আছে, ওই পুরুষ অথবা ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। ওইটার জন্য 1 বছর হওয়া জরুরি না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি জরুরি না? 1 বছর হওয়া জরুরি না। জরুরি। একজন মানুষ তার সংসার বলতে যে কয়জন, মনে করেন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন, আমার 2 মেয়ে 2 ছেলে, আর আমার স্ত্রী 1 জন, তাহলে আমরা, আমার বউ বাচ্চা মিলে আমি সহ 6 জন। এই 6 জন মানুষ আমার। এখন আমার কাছে যে পরিমাণ অর্থ সম্পদ আছে, জমি বাড়ি ব্যাংক ব্যালেন্স মিলাইয়া, এই সবটুকু একত্রে হিসাব করিলে এদের আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে ফিরে আসা, ধরেন 1.5 মাস বা 40 দিন। এবছর সব ফ্লাইট কমায় লাইছে, মানে 43 দিন 45 দিনের কোনো ফ্লাইটে নাই, কেন সব 30 33 37 দিনের। আমার যেমন আমার ফ্লাইট 5 তারিখ, ফিরতি ফ্লাইট জুলাই মাসের 8 তারিখ, তাহলে কয়দিন হলো? এই 33 দিনের মতো। এরকমই দেখলাম সবাইরই 33 37 দিন। তো আল্লাহর ঘরে যাওয়া, ওইখানে থাকা, ওইখান থেকে আসা, এইটুকু সময় ধরেন 1.5 মাস। এই 1.5 মাস নিজের স্ত্রী পুত্র পরিজনের খাদ্য খাবার ঔষধপত্র, একেবারে নিত্য প্রয়োজনীয় নিয়মিত মৌলিক যেই প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, এগুলোর যা খরচ, এই খরচ আর ওই যাওয়া থাকা ফিরে আসা, ওইখানে যেই খরচটা ধরেন 7 লাখ। এখনকার এবারের হিসেবে ধরলাম আমরা কত লাখ? 7 লাখ। বউ বাচ্চার 2 মাসের জন্য আপনার বাজার সাদার মিল্লা এখানে লাগতে পারে, নইলে একেবারে বেশি রাজার হালেও যদি 2 মাস বাজার খায়, ওষুধপত্র লাগে, নইলে 2 লাখ টাকা আমি ধরে নিলাম। তাহলে 7 2 কত? ধরেন 10 লাখ। ধরেন কি 10 লাখ। তো যে ব্যক্তির সম্পদ জমি এই সব কিছু মিলাইয়া 10 লক্ষ টাকা বুঝ করার মতো ব্যবস্থা আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। তো আপনি বলেন, আমার কাছে এখন গাড়িতে কিতাব আছে, এখন দেওবন্দের মুফতি সাহেবের লিখিত ফতোয়ার কিতাব ওইখানে আছে। আমি এখনো আসতে আসতে গাড়িতে
আজকেও পড়ছি, যদি কোনো ব্যক্তির এতটুকু জমি আছে, মনে করেন এখানে তার 20 শতক জমি, এই জমিটাই আছে, টাকা নাই, কিন্তু কি আছে, এই জমিটার 2 শতক যদি সে বেচে বা 3 শতক বেচে, তাহলে সে হজের যেই টাকাটা লাগে এটা ব্যবস্থা করবে কইরা, বাকি যেদূর জমি আছে এদূরও যদি বিক্রি করে বউ বাচ্চা সংসার চলতে কোনো অসুবিধা হবে না। কসম আল্লাহ, এই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন আমার কাছে কিতাব আছে, আমি এখন আইনা পড়ে শোনাই প্রয়োজন, আপনি বললে আমার গাড়ি কাজ, বুঝেন নাই কথাটা? তাইলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়। এখন হজকে কোথায় নিয়ে লাগাইছে? চাচা হজ করবেন না? করতাম তো মন চায়, কিন্তু এখনো তো 2টা মাইয়া বিয়া দেওয়ান বাকি, আলাপ করে, তাই না? আলাপ হজ তো করলাম হইলে হুজুর, কিন্তু ফুলা তো এখনো বিদেশ পাঠানো বাকি, ছেলে বিদেশ পাঠাবে, বাড়িতে বিল্ডিং শেষ করবে, ওই পূবে দিয়ে আরো 10 শতক জায়গা তারা কয় বেচবো কয়, বহুত দিন ধরে ঘুরাইতে আছে, হ্যাঁ, আগুয়ায় ফিচ্চায় বেছে না। এই জমিখান যদি কদ্দুর কিন না, বাড়িটারও যদি কদ্দুর গুছাই যাইতে পারতাম, তাইলে আল্লাহর ঘরে যাই। বুঝছেন নাই হিসাবটা? কেউ মেয়ের বিয়ে, কেউ ছেলের বিয়ে, কেউ আপনার বিদেশ, কেউ বিল্ডিং, কেউ জমি ক্রয়। আমি জানি এটা কঠিন মনে হবে, এটা কঠিন মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা যে এই জিনিসগুলোর সাথে আপনি যে হজকে মিলাইলেন, এটা আপনাকে কে বলল? কে বলল? এর সাথে হজ ফরজ হওয়ার কি সম্পর্ক? কথা বলেন না কেন? ছেলের বিয়ের সাথে হজ্জের কি সম্পর্ক? মেয়ের বিয়ের সাথে হজের কি সম্পর্ক? বিল্ডিং করার সাথে হজের কি সম্পর্ক? পুত বিদেশ পাঠানোর সাথে হজের কি সম্পর্ক? 2 নম্বরে হলো বুড়াকালে হজ করতে হয়, হজের সাথে বুড়াকালের কি সম্পর্ক? হজ কি বুড়া মানুষের উপরে ফরজ হয় না মুসলমানের উপরে ফরজ হয়? আপনি বলেন। হজ ফরজ হওয়ার জন্য শুধু বালেগ হওয়া এইটা না, মানে নাবালেগ না হইলেই হয়েছে। তো নাবালেগ থেকে বালেগ হয় মানুষ 60 থেকে 62 বছর বয়সে, ঠিক না? কথা বলেন না? মানুষ কি 60 বছর বয়সে নি বালেগ হয়? এর আগে বুঝি সিরা চাপাইছে বেটা বইয়ে। আমাদের দেশের এতেকাফের মতো রমজান মাসের শেষ দশকের এতেকাফ, আজকে মুসলমান এটা বুঝে নিছে যে গ্রামের সবচেয়ে অসল একেবারে শেষ বুড়া, যার আড্ডি গিরা গাড়ি জোড়া গাড়ি ছেড়ে দিছে, এবার আর কোনখানে বইতেও পারে না, চা দোয়ানো জায়গা পায় না, বাড়িতেও জায়গা পায় না, এই লোকেরে দরাদরি করে না আল্লাহর ঘর মসজিদে শেষ দশকে এতেকাফের জন্য কোথায় আছে? আল্লাহকে বলছে, আল্লাহ এর চাইতে অসল আর পাই নাই, শেষ অসল আমনেরে দিয়ে গেল। আল্লাহ যেন জিজ্ঞেস করছে সচলরা কোথায়? তো নাফরমান গুলো উত্তর দিচ্ছে, সচলরা সবাই বাজারে, কেউ জুতা কিনে, কেউ প্যান্ট কিনে, কেউ শার্ট কিনে, বেরিয়ে শাড়ি কিনে, গহনা কিনে, সব নাফরমান আপনার রমজানের শেষ দশকে ওই কেনাকাটায় ব্যস্ত। রমজানের শেষ দশকের সাথে কাপড় কেনার কি সম্পর্ক? এই মুসলমান বলেন না কি সম্পর্ক? বরং পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, মুসলমানের মধ্যে সবচেয়ে বড় গাদ্দারকে রমজানের শেষ দশকে নিজে কিংবা স্ত্রী সন্তানকে বাজারে এবং মার্কেটে পাঠাইছে। বলে কেমনে বুঝলেন? এইভাবে বুঝলাম যে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা শেষবারের মতো বলছে, বান্দা এতেকাফে আসো, শেষবারের মতো বলছে সবে কদর তালাশ করো, শেষবারের মতো বলছে নাজাত গুলো গ্রহণ করো। এত কিছুর কথা বলেও একটা রাত্রি 83 বছর 4 মাসের চাইতেও বেশি দামি বানায় দিছে, 1000 মাসের চাইতে বেশি দামি বানায় দিছে। এই সব কিছুকে বুড়া আঙ্গুল দেখাইয়া যেই পুরুষ যেই নারী বাজারে বাজারে মার্কেটে মার্কেটে জুতা শাড়ি কাপড়ের জন্য ঘুরে, এই দুঃখেই জিব্রাইল আইসা লাস্টে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান যে পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, আমি ফেরেশতার লানত। রাসূল বলছে আমিন, হ্যাঁ জিব্রাইল, আমি মুহাম্মদের লানত।
যা তোর উপরে খোদার গজব, ফেরেশতার গজব, আমি রাসূলেরও লানত। তোর মতো গাদ্দার আর হয় না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী এত বড় অভিশাপ দিলাম না হইলে আমি আজকেই শুধু বলে ফেললাম আমিন। জিব্রাইলের সাথে নবী বলে নাই আমিন? কেন বললো? বেশি কষ্ট পাইছেন, বেশি কষ্ট পাইছেন। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কয়শো বছর? খামখেয়ালি মনে করেন? 950 বছর বুঝেন মানে 950 টাকা, 50 টাকা কম 1000। 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর। এই 950 বছর পরে আল্লাহ তাআলা যখন বললেন নূহ আর হবে না, আর তোমার জাতির লোকেরা ঈমান আনবে না, ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। কোরআনের আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন নূহ আর হবে না, আর ঈমানদার হবে না, কাজেই তুমি তোমার দায়িত্ব শেষ, এবার আমি বাকিগুলারে ধ্বংস করে দেব। এই সময় কথাটা খেয়াল করেন, 950 বছরে যেই নবী দিবা নিশি কাঁদছে, মানুষকে ডাকছে। আমরা তাফসিরে পড়ছি নূহ আলাইহিস সালামকে মারতে মারতে উনার কওম রক্তাক্ত করে বেহুশ বানাইয়া যখন 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে নিয়া, কসম আল্লাহ, আমি ইবনুল কাইয়িমের কিতাবে পড়ছি, ওনারে ধরাধরি করে দিয়ে আসতো, রাইখা ফেলাইয়া আসতো, এটা মরে গেছে। সেই নবী নূহ রক্ত মাখা শরীর নিয়ে পড়ে থাকতেন। যখনই হুঁশ আসতো, আল্লাহর কসম, হুঁশ ফিরে আসলেই চোখ মুখ রক্ত মুছেই 2 হাত তুলে নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। এই মাওলা, আমার জাতিকে মাফ করে দেন, এরা বুঝে নাই। আমি আবার যাচ্ছি, আমি আবার বলবো, ওরা বুঝে নাই মাওলা, আমি আবার বলবো। সেই নবী নূহ 950 বছর যিনি কাঁদছেন, ডাকছেন। এক ঘরে তাফসিরে আছে, এক ঘরে 7 পুরুষ কবরে গেছে, নূহ আলাইহিস সালাম 8ম পুরুষকেও কালেমার দাওয়াত দিয়েছে। মানে এই ঘরের দাদা, বাপ, ফুত, নাতি, তার ঘরের ফুত, এভাবে মরতে মরতে সবাই মরছে 7 জন পরপর। মানে নূহ আলাইহিস সালামই একমাত্র 950 বছর। এই লম্বা হায়াত কিন্তু নূহ আলাইহিস সালামের জামানায় শুধু উনারই ছিল। এটা আবার বুঝবেন, বুঝছেন? ওই ওনার যেই উম্মত, তারা কিন্তু এই লম্বা হায়াতের অধিকারী ছিল না। এটা ওনার মুজিজা, শুধু আল্লাহ তাআলা ইচ্ছায়। মানে উনি শুধু কি পাইছেন? 950 বছর হায়াত পাইছেন। পাবলিক সব কি না 950 বছর ওয়ালা লোক না। কথা বুঝেন নাই? পাবলিক তো স্বাভাবিক মরছে। এই মরতে মরতে 7 পুরুষও মারা গেছে এক ফ্যামিলি। 7 পুরুষ বোঝেন না, মানে 7টা প্রজন্ম। 8ম পুরুষের কাছেও তিনি এই 7 পুরুষকে কালেমার দাওয়াত দিছে। 7 পুরুষ প্রত্যাখ্যান করছে, তবুও তিনি নিরাশ হন নাই। 8ম পুরুষের কাছেও আবার কালেমার দাওয়াত নিয়ে গেছে। সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ বলছে আর হবে না, তো এইবার কিন্তু কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বড় সাংঘাতিক মনের কষ্টে 950 বছর পরে বদদুয়াও দিয়েছে। ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আজকে 950 বছর পরে মাওলা, আমি আর কলিজার ব্যথা মানতে পারলাম না। কষ্টে কষ্টে মাওলা, আজকে 950 বছর কষ্ট করেছি মাওলা। আজকে আপনার কাছে ফরিয়াদ, এই বেঈমানদের একটা ঘরে একজন কুলের বাচ্চা, পেটের বাচ্চা, কাউকে আস্থা রাখবেন না। ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলছে আল্লাহ, একটা বেঈমানকেও যদি বাঁচান, সে আরো মানুষকে বেঈমান বানাবে। আর যদি তার পেটে কোনো নতুন সন্তান হয়, সেটাও নাফরমান হবে। কাজে একটাকেও বাঁচাবেন না, কোলের বাচ্চাকেও না, পেটের বাচ্চাকেও না। বন্ধু আমার,
এজন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, বিষয়টা আমি একটু গুরুত্বের জন্য আপনাকে বুঝায় বললাম। অসংখ্য মুসলমান পুরুষ নারীর উপরে হজ ফরজ, কিন্তু সে বিষয়টাকে খামখেয়ালি করে, খামখেয়ালি এটাকে তামসা মনে করে, বুঝতেই চায় না, সে বুঝতেই চায় না এটা। অথচ এবার হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নাউযুবিল্লাহ। শুনতেছেন বা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল, বাহন যাওয়ার ব্যবস্থা ছিল, অর্থাৎ যার শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের সামর্থ্য ছিল আল্লাহর ঘরে পৌঁছবার, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘরে যাইতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই। কসম খোদার, নবী বলেন, আমি চাই না, জানি না তার মৃত্যু কি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, বাকি এত্তুর জানি মুসলমান হয়ে মরলো না। কারণ হাদিসে স্পষ্ট এই কথা নাই যে আমি জানি না সে কি মুসলমান হিসেবে মরলো নাকি বেঈমান হিসেবে মরলো, এ কথা নবী বলেন। বলছে আমি জানি না সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, বাকি মুসলমান যে মরলো না, মুসলমানের মৃত্যু হয় নাই, বেঈমানের মরণ হইছে। বেঈমানের মধ্যে কোন আইটেম, এটা হেঁটে কোথায়? বুঝেন নাই? কি সাংঘাতিক কথা। মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহ্যিক শরীয়ত সম্মত কোনো কারণ ছিল না, কোনো বাদশা বাধা দেয় নাই, কোনো অসুস্থতা প্রতিবন্ধক হয় নাই, শুধু এমনে এমনে হজ না করে যে মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ইচ্ছে করিলে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, যা ইচ্ছা, আমি তোর দায়িত্বে নাই, আমি তোর সুপারিশে নাই। এত বড় কথা। আচ্ছা বলেন হুজুররা, এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা ওনাদের জিজ্ঞাসা করেন, এমন সাংঘাতিক কথা যে তোর মরণ কি ইহুদির মরণ হইল না খ্রিস্টানের মরণ হইল, এ কথা অন্য কোন ইবাদত তরকের ব্যাপারে আছে এমন হাদিস? কতটা ভয়ঙ্কর কথা। সেইটাকে খামখেয়ালির দৃষ্টিতে দেখা, যে গেলাম হইলে ফোলাগা যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে যাব, আপনার জমিগুলো, কথা বলেন না কেন, আপনার জমিগুলো, আপনার জমানো টাকাগুলো, হায় মুসলমান, নিজের আখেরাত নষ্ট করে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিলেন। কদ্দুর ভবিষ্যৎ গড়লেন, কদ্দুর। আজকে বহু মুসলমান এটা বুঝলেন আপনারা। 12 লক্ষ টাকা সুদে নিয়া সন্তানকে বিদেশ পাঠাইলেন, নিজের আখেরাত বরবাদ করে সন্তানের দুনিয়া গড়লেন। সন্তানের দুনিয়া শেষ পর্যন্ত আর হয় না, হয় না, অভাব তার মিটে না, প্রয়োজন তার শেষ হয় না, শেষ হয়। কে আপনাকে অনুমতি দিল? কে আপনাকে অনুমতি দিল? আজকে মুসলমানের বুঝ এটা, মুসলমানের বুঝ এটা বাপ।